বিসমিল্লাহির রহমানির রাহিম। ডক্টর ইউনূস বাঙালিকে হাইকোর্ট দেখাচ্ছে। একটা কথা প্রচলিত আছে যে বাঙালিকে হাইকোর্ট দেখায় না। বাঙালি এমন একটি জাতি, তারা জন্মলগ্ন থেকে এই বিচার আচার কোর্ট মামলা নিয়ে তারা ব্যস্ত থাকে, যার জন্য তাদেরকে হাইকোর্ট দেখানোর কোনো দরকার নাই। কেন এই কথাটি বললাম? 2024 সালে 5ই আগস্টের পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চলে যাওয়ার পর ঢাকা শহরের ভিতরে ক্যান্টনমেন্ট, যে বঙ্গভবনের থেকে হয়তো 6-7 মাইল কিলোমিটার দূরে ক্যান্টনমেন্ট, এখানে একটা আয়নাগর তৈরি করতে 8 মাস লেগেছে। এই একটা আয়নাগর দেখাতে 8 মাস লেগেছে। আর এখন কালকে দেখলাম যে অগ্রণী ব্যাংকে 832 বড়ি শেখ হাসিনার বোল্টের মধ্যে স্বর্ণ পাওয়া গেছে। এই জিনিসটা জানতে 15 মাস সময় লেগেছে। কী যে নাটক চলছে, বাঙালিকে কিভাবে যে দেখাচ্ছে, হাইকোর্ট দেখাচ্ছে, সেই প্রেক্ষাপটে আমি আমার স্মৃতি থেকে কিছু কথা বলতে চাই। 71 সালে 16 ডিসেম্বর যেদিন স্বাধীন হয়েছে, 16 ডিসেম্বর বিকালবেলা সোহরাওয়ার্দী উদ্যানে রেসকোর্স মাঠে, ওখানে পাঞ্জাবিরা, পাকিস্তানের সৈন্যরা সারেন্ডার করেছে। আমরা তখন চট্টগ্রামে পুলিশ লাইন স্কুলে ক্লাস 6-এ পড়ি। আর তখন এত ইচড়ে পাকা ছিলাম যে এই 9 মাস যুদ্ধের সময় আমার মনে কমপক্ষে 100টি পাকিস্তানি উর্দু ছবি দেখেছি। তখন কাজ ছিল, স্কুল ছিল না, খালি বাপের পকেট থেকে 1 টাকা চুরি করে, তখন 3rd ক্লাস হলো, 10 আনা টিকিট ছিল, 10 আনা দিয়ে ছবি দেখে আরও 6 আনা থাকতো, ওই 6 আনা দিয়ে 2টা পরোটা, একটা বাজি খাওয়া যেত। তো এত ইসরে পাকা ছিলাম। 16 ডিসেম্বর স্বাধীন হওয়ার পর 17 ডিসেম্বর সকালবেলা আমাদের বাসার কাছে দামপাড়া পুলিশ লাইনে আমাদের বাসা ছিল। আমাদের বাসার কাছেই চট্টগ্রাম সার্কিট হাউস, যেখান থেকে চট্টগ্রামের যে টর্চার সেল এবং পাঞ্জাবিরা যেখান থেকে এই অত্যাচার নির্যাতন করত, যেই সার্কিট হাউসে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে, এই সার্কিট হাউসটা ছিল চট্টগ্রামের পাঞ্জাবিদের কেন্দ্রীয় এখান থেকে সব কিছু তারা পরিচালনা করত। 17ই ডিসেম্বর সকালবেলা আমরা, তখন তো নিউজ বলতে একমাত্র বিবিসি সবাই শুনতো, আর আকাশবাণী কলিকাতা, এছাড়া বাংলাদেশে কোনো নিউজ ছিল না। এই খবর রাত্রে হওয়ার পর সকালবেলা হাজার হাজার মানুষ গিয়েছে, আমরাও গিয়েছি সার্কিট হাউসে। যেয়ে দেখলাম যে ওই মুক্তিযোদ্ধাদের ধরে তাদেরকে শাস্তি দিয়ে কথা আদায় করার জন্য এই ফ্রিজের মতো বড় ফ্রিজ ছিল, ওখানে মানুষকে বসিয়ে ইলেকট্রিক শর্ট দেওয়া হতো। একটু দূরে বিরাট ব্যাংকার করে ওখানে লাশ ফেলে রাখা হয়েছে, যাদেরকে মারতো মুক্তিযোদ্ধাদের, ওখানে লাশের উপর লাশ ফেলে রাখা হয়েছিল। এবং এই যুদ্ধের সময় 2 জন আর্মি অফিসার মারা গিয়েছিল পাকিস্তানি, তাদেরকে সার্কিট হাউসের পাশেই কবর দেওয়া হয়েছিল। মানুষ গিয়ে ওই 2 জন অফিসারের কবর থেকে কঙ্কাল তুলে ফেলেছে, যেখানে এটা থাকবে। কিন্তু আমরা স্বাধীনের সাথে সাথে গিয়ে আমরা সার্কিট হাউসে সব দেখতে পেরেছি। কিন্তু 24-এর যেই 5ই আগস্টে তারা যেই নতুন জুলাই আন্দোলনকারীরা জেএনজিরা বলছে যে স্বাধীন হয়েছে, এই স্বাধীনতার 8 মাস লেগেছে ঢাকা ক্যান্টনমেন্টে একটা আয়নাগর বানাইতে। এই ধরনের নাটক, মিথ্যা নাটক, এই যে আয়নাগর বলতে কিছু না, সারা পৃথিবীতে আর্মি ডিজিএফআইয়ের একটা সেল থাকে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই আয়নাগর বলতে ওই সেলের ভিতরে যে আর্মির তারা যাদেরকে ধরে ওই সেলের ভিতরে রাখে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তারা বলে ঘুম করেছে, এই করেছে। আর্মিতে একটা নিয়ম আছে, যারা আর্মির মধ্যে থেকে আর্মির ভিতরে থেকে তারা নৈরাজ্য করবে, দেশের অস্থিতিশীল করার চিন্তা করবে, তাদেরকে কোর্ট মার্শাল দিয়ে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই আরমান, এই কাশ্মীর ছেলেকে এই
ইয়ের ছেলেকে, গোলাম আজমের ছেলেকে তাদেরকে মৃত্যুদণ্ড না দিয়ে ওখানে জেলের মধ্যে রেখেছে। আর এটাকে এখন নাটক সাজিয়েছে, আয়না করে রেখেছে। সারা পৃথিবীতে এইভাবে আর্মি ক্যান্টনমেন্টের ভিতরে ডিজিএফআই জেলখানা থাকে, যারা অন্যায় করে তাদেরকে রাখে। এই নাটক করেছে বাংলাদেশ। এমন একটি অবস্থা সৃষ্টি হয়েছে এখন, এই সুদীকে বাংলাদেশের এই হুজুররা, এই তৌহিদি জনতা নামের হুজুররা, যারা সারা জীবন শুনেছি শুধু সুদের বিরুদ্ধে ওয়াজ করেছে, বলেছে মার সাথে সুদ খাওয়ার, মার সাথে জিনা করা এক কথা। হাদিস কোরআনে আছে যে শুয়োর খেতে মানা করেছে 7 বার আর 1 বার, আর সুদ খেতে মানা করেছে 7 বার। কিন্তু একটি ওয়াজ আজ পর্যন্ত 1-1.5 বছরে শুনলাম না যে সুদের বিরুদ্ধে ওয়াজ করতে। আজকে ওয়াজের পরিবর্তন হয়ে গেছে। এই সুদি মহাজনকে বানানোর পর সারা দেশে আপনারা নিজে বুকে হাত দিয়ে বলেন কি অবস্থা হয়েছে সারা দেশে। এত নৈরাজ্য, এত মব, কী যে অবস্থা সৃষ্টি হচ্ছে। পাথর দিয়ে থেতলিয়ে থেতলিয়ে মানুষকে মেরেছে। এই ঘটনা দেখেছেন সারা পৃথিবীতে? আমরা তো জীবনে কোনোদিন শুনি না, কেউ শুনেছে কিনা জানি না, ইতিহাসে এমন দেখি নেই। কবর থেকে মুসলমানের লাশ তুলে তার উপরে লম্পজম্প করে তার লাশের মধ্যে, রাস্তার মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে। এমন ঘটনা দেখেছেন? এই যে একটা ভূমিকম্প, বাংলাদেশের ইতিহাসে এমন এক ভূমিকম্প হয়েছে, আপনারা দেখছেন করাইল বস্তিতে হাজার হাজার মানুষ আকাশের নিচে বাস করছে, সব শেষ করে দিয়েছে। আবার আজকে চট্টগ্রাম কালুরঘাটের এখানে অগ্নিসংযোগে বিরাট অগ্নিসংযোগ হয়েছে। সারা দেশে কি হচ্ছে? তৌহিদি জনতার নামে সারা দেশে যে মব জাস্টিস হচ্ছে, কি দেশটাতে একটা দুযোগের মতো হয়ে গেছে। তাই আমি বলবো সারা বাংলাদেশে যারা আমার কথা শুনছেন, আপনারা বিবেকের কাছে চিন্তা করেন যে দেশটা কোথায় ছিল, কোথায় নিয়ে গেছে। বাংলাদেশ কোথায় ছিল? সারা পৃথিবীতে একটা ইমার্জিং টাইগার ডিজিটাল বাংলাদেশ, সারা বিশ্বের মানুষ তাকিয়েছিল। আজকে এই দেশটিকে কোথায় নিয়ে গেছে। তাই সবাই ঐক্যবদ্ধ হন। আমাদের পায়ের তলার আর মাটি নাই। আওয়ামী লীগের নেতা কোনো ভাই বন্ধুর বলবো, আমরা যারা বাড়িঘর ছাড়া আছি, আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, আর পিছিয়ে যাওয়ার রাস্তা নাই। চলুন সবাই ঐক্যবদ্ধ হয়ে এই সুদি মহাজনকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে আবার মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় এনে এদেশ থেকে এই সুদি মহাজনকে বিতাড়িত করি। এবং আগামী নির্বাচন যে প্রতিদিন আপনারা দেখছেন, শুধু বিএনপি যেই নৈরাজ্য হচ্ছে বাংলাদেশে, প্রায় 100টি নির্বাচনী আসনে তাদের এই পর্যন্ত এই 14-15 মাসে বিএনপির অন্তর্কলহে শুধু 141 জন শুধু বিএনপির নেতার কর্মী নিহত হয়েছে। আর আগামী নির্বাচন পর্যন্ত যে কত হয়, যা এই নিহতর সংখ্যা 1000-এ যে ঠেকবে। তাই দেশ একটা গৃহযুদ্ধের দিকে যাচ্ছে। তাই আমাদের আর পিছে তাকাবার কিছু নাই। চলুন সবাই ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশে এনে আমরা আবার মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ক্ষমতায় বসিয়ে এ দেশকে আবার উন্নয়নের, বঙ্গবন্ধুর দেওয়া এই সোনার বাংলা এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে যেই আমরা ডিজিটাল বাংলাদেশ পেয়েছি, তাকে আবার উন্নয়নের মহাসড়কে তুলি। কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।